জাহাজ ভাঙা শিল্পের বিরুদ্ধে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিবাদ এবং শিল্পের সংকট মোকাবেলার দাবিতে গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভাঙা শিল্প ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ। চক্রান্ত বন্ধ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন পরিষদের নেতারা। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের ক্যামেরায় সহকর্মী মনিরুল ইসলাম পারভেজের তথ্যে টেক্সট রিপোর্ট। সকাল থেকে সীতাকুণ্ডের ভাটিয়ারি শহীদ মিনার রোডে জড়ো হন হাজারো মানুষ। জাহাজ ভাঙা শিল্পের অংশীজনেরা, শ্রমিক, শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক এবং এই শিল্পের সঙ্গে জড়িত নানা পেশার মানুষ। হাতে হাতে ব্যানার, প্ল্যাকার্ড, মুখে প্রতিবাদের ভাষা। তারা বলছেন, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত দেশের একমাত্র জাহাজ ভাঙা শিল্প, অন্তত ৫ লাখ মানুষ এবং তাদের পরিবার এই শিল্পের ওপর নির্ভরশীল। এখানকার কর্মপরিবেশ এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও পরিবেশ সম্মত। তা সত্ত্বেও এই শিল্পকে নিয়ে দেশে বিদেশে নেতিবাচক অভিযোগ ও মিথ্যা অপবাদ চলমান রয়েছে। আমরা লক্ষ লক্ষ মানুষ এই শিপইয়ার্ডে কাজ করে জীবিকা অর্জন করি এবং এই শিপইয়ার্ডের সাথে হাজার হাজার ব্যবসায়ী জড়িত। মাননীয় পরিবেশ উপদেষ্টা একটা সেমিনারে বলেছেন, শিপ ব্রেকিং এটা কিসের শিল্প? যে শিল্পে কথায় কথায় মানুষ মারা যায়, এটা কোনো শিল্প হতে পারে না। আমি ওনার বক্তব্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ৩০,০০০ কোটি টাকার এই শিল্প প্রতি বছর সরকারকে প্রায় ১৫০০ কোটি টাকা রাজস্ব দেয়, প্রাণ সঞ্চার করে দেশের অর্থনীতিতে। তবু জাহাজের বিভাজন বা কাটিংয়ের পারমিশন দিতে মাসের পর মাস অহেতুক বিলম্ব করা হয়। ফলে বেকার থাকেন লক্ষাধিক শ্রমিক, সরকার হারায় কোটি টাকার রাজস্ব। হঠাৎ করে পরিবেশের নাম করে কিছু বিদেশি দালাল, কিছু বিদেশি তাবেদারি গোষ্ঠী এই শিল্পকে ধ্বংস করে দিতে চাচ্ছে। আমরা কখনো এটা মেনে নেব না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঐক্য পরিষদ নেতারা বলছেন, দেশের জাহাজ ভাঙা শিল্পকে গ্রিন শিপ রিসাইক্লিং হিসেবে উন্নয়নে মালিকদের খরচ হয়ে গেছে হাজার কোটি টাকারও বেশি। তারপরও এই শিল্পের পরিবেশগত মান নিয়ে অপপ্রচার ষড়যন্ত্রমূলক। নানা অজুহাতে এই শিল্পের টুঁটি চেপে ধরার পায়তারা চলছে। এরা জওয়ানা সিদ্দিকী মহোদয় আমাদের শিপ ব্রেকিং ইয়ার্ড নিয়ে নেগেটিভ মন্তব্য করেছেন। বাংলাদেশে যে ইস্পাত শিল্প আছে তার কাঁচামাল হিসেবে ২০% এখান থেকে আমাদের যোগান হয়। ওনার এই তত্ত্বগুলো সম্পূর্ণ ভিন্ন। আমরা স্পষ্ট ভাষা বলে দিতে চাই, বাংলাদেশে যে ইস্পাত শিল্প আছে তার কাঁচামালের ৫০%-এরও অধিক এখান থেকে যোগান হয় জাহাজ ভাঙা শিল্প থেকে। আপনারা গ্রিন ইয়ার্ড দেখেন, আসেন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আমরা গ্রিন ইয়ার্ড করতেছি, আমরা সর্বোপরি প্রচেষ্টা চালাচ্ছি। শিল্প হংকং কনভেনশনের আলোকে দেশের ৭টি শিপ রিসাইক্লিং ইয়ার্ড এরই মধ্যে গ্রিন ইয়ার্ড হিসেবে সনদ লাভ করেছে। আরও ১০টি সনদ পেতে প্রস্তুত। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।